শুরু করে দিন, আমি গেছি কি লাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতি বছরের ন্যায় এবারও কেওলাসারের ঐতিহ্যবাহী সংগঠন কেওলাসার সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেওলাসার পশ্চিম জয় মসজিদে কেওলাসার সিরাজপুর গ্রামের সকল জনসাধারণকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আমি আজকের অনুষ্ঠানের মঞ্চে আসন গ্রহণ করার জন্য সভাপতির পদ আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের কেওলাসার সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি মহাকে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি আসন অলঙ্কৃত করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের কেওলাসার সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক The Bluetooth device is ready to pair. সম্মানিত উপস্থিতিবৃন্দ, এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের কেওলাসার সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল শুকুর চৌধুরী সিংহকে বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতিবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আলোর দিশারি সমাজ কল্যাণ সংস্থার সাবেক সফল সভাপতি জনাব এনায়েত হোসেন চৌধুরী মহাকে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের কেওলাসার সমাজ কল্যাণ সংস্থার সাবেক সফল সভাপতি সভাপতি জনাব এনায়েত হোসেন চৌধুরী মহাকে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের কেওলাসার সমাজ কল্যাণ সংস্থার সাবেক সফল সভাপতি জনাব শহীদুল ইসলাম শিক্ষককে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আমি অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কালাম পাক থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি আমাদের কেওলাসার সমাজ কল্যাণ সংস্থার সদস্য রেদওয়ান আহমেদ চৌধুরীকে পবিত্র কালাম পাক থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. মুবারকবাদ রেদওয়ান আহমেদ চৌধুরীকে। এ পর্যায়ে পবিত্র নাতিরা নিয়ে আসার জন্য আমি এখন আছি কেওলাসার সমাজ কল্যাণ সংস্থার সদস্য সাইফুল ইসলামকে পবিত্র নাতিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি। সামনে দেখো, ক্যামেরাটা সামনে দেখো। জারু দাও। সময় কখন গেছে?
পিছিয়ে দিও পিছিয়ে দিও রাতের আয়োজন নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি। আশিক হাসান চৌধুরীকে রাতের আয়োজন নিয়ে আসার জন্য আমি সবিনয় আবেদন করছি। হলো একটা কম বলাই একটা কম সাউন্ড আন শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান করি প্রধান সম্পাদক শিবাদ আহমেদ থেকে আজকে অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান করছি। পবিত্র মাহে রমজান আজকে সাদা সংখ্যা সংখ্যা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে সবাইকে আমার সংস্থার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং সবাই
আমরা বিশেষভাবে খুশি হয়েছি। অসংখ্য ধন্যবাদ শিফাত আহমেদ চৌধুরীকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের আলোর দিশারি সমাজ কল্যাণ সংস্থার সাবেক সফল সভাপতি জনাব এনায়েত হোসেন চৌধুরী মহামাকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। নাহমাদুসল্লি আলা রসুলিল করিম, আম্মাবাদ, ফাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই এওলাশার সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত প্রতিবারের ন্যায় মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত এওলাশার সমাজ কল্যাণ সংস্থার কার্যকারী কমিটি এবং সদস্যবৃন্দ এবং আমার গ্রামের মুরব্বী এবং আজকের এই ইফতারের দাওয়াতি সকল জনসাধারণ, সর্বপ্রথম গ্রহণ করুন আমার সংগঠন আলোর দিশারি সমাজ কল্যাণ সংস্থা থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, এওলাশার সমাজ কল্যাণ সংস্থা আমরা দেখতে পাই প্রতিবারের ন্যায় এবারও যে এই মহতি কাজের উদ্যোগ নিয়েছেন এবং আমাদের এওলাশার সিরাজপুর গ্রামের সকল মানুষকে নিয়ে আজকের এই ইফতারের আয়োজন, এটাকে আমি আমার পক্ষ থেকে এই সংগঠনকে এওলাশার সমাজ কল্যাণ সংস্থাকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই যে এই ইফতারের মাধ্যমে আমাদের যে একত্রিতকরণ এবং ঐক্যের বন্ধন সেটি আরও বৃদ্ধি পাবে। আজকে আমরা এখানে ইফতার করতেছি আমাদের সেই দূর দেশের আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা আজ ইফতার করতে পারতেছি না, তাদের রক্তের আহাজারি, ইসরায়েলের সেই আগ্রাসনী মনোভাবে আমরা এই ইফতার মাহফিল থেকে আমাদের পক্ষ থেকে আমরা সেই রাক্ষসী ইসরায়েলি বাহিনীকে আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের সেই ফিলিস্তিনি ভাইদের জন্য, যে তাদেরকে আল্লাহ তাদের যেভাবে এই ইসরায়েলি বাহিনী রাক্ষসীভাবে তাদেরকে রক্তপাত করতেছে, আমরা মনে করি এই ইফতারের মাহফিল থেকে তাদের জন্য দোয়া করি আমাদের সেই মুসলিম ভাই বোনরা যেন আমাদের মতো এরকম শান্তিপ্রিয় একটা দেশ হিসাবে প্রতিষ্ঠিত পায়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার গ্রামের সকল মানুষকে বলবো, আপনারা আমাদের এই দুটি সংগঠন এওলাশার সমাজ কল্যাণ সংস্থা এবং আলোর দিশারি সমাজ কল্যাণ সংস্থাকে এইভাবে সহযোগিতা করে যাবেন এবং আপনাদের পাশে আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতিবৃন্দ, আমি মঞ্চে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আলোর দিশারি সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কামেল আহমেদ চৌধুরী মহাকে আমাদের মঞ্চে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতিবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি এওলাশার সমাজ কল্যাণ সংস্থার সাবেক অর্থ সম্পাদক জনাব আব্দুল শুকুর চৌধুরী শিবুল মহাকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এওলাশার সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকে ইফতার পার্টি অত্যন্ত আনন্দের বিষয়। আমরা গ্রামের সবাই, এওলাশার সিরাজপুর গ্রামের সবাই মিলেমিশে তাদের এক আয়োজনের মাধ্যমে আমরা সবাই মিলেমিশে ইফতার করতে পারছি, এটা অত্যন্ত আনন্দের বিষয়। আমরা দোয়া করি আমাদের গ্রামে আরও সংগঠন আছে, সবাই যেন আমরা সবাই মিলেমিশে এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান আয়োজন আরও করি এবং আমরা এওলাশার সমাজ কল্যাণ সংস্থার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি এবং ধন্যবাদ জানাতেছি তাদের এই বর্তমান এই কমিটিকে, তারা সুন্দরভাবে সংস্থাকে পরিচালনা করতেছে এবং আজকে আমাদের সুন্দর সুন্দর বিনোদন দিতেছে, এটাই আমাদের অনেক খুশির খবর। এবং আমরা সবাই যেন সুন্দরভাবে ইফতার আয়োজন করে নিজ নিজ দায়িত্বে আমরা মসজিদ এটা যেন কোনো ময়লা টয়লা আবর্জনা এখানে না ফেলি, এটা আমরা খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আব্দুল শুকুর চৌধুরী শিবুল মহাকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের এওলাশার সমাজ কল্যাণ সংস্থার সাবেক সফল সভাপতি জনাব এমদাদ হোসেন চৌধুরী ইকবাল মামাকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। এলাশার সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় এলাশার সিরাজপুর ছোট বড় সবাইকে নিয়ে আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ, বিশেষ অতিথিবৃন্দ, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি ঐতিহ্যবাহী সংগঠন এলাশার সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যবৃন্দকে আজকের এই মিলন মেলার একটি আয়োজন করার জন্য। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আমার এলাশার গ্রামের প্রবাসী যারা আছেন, আমার প্রাণপ্রিয় সংগঠনের সাথে সম্পৃক্ততা থেকে আজকের এই অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে আজকের এই মিলন মেলাকে সফল করার লক্ষ্যে আজকের ইফতার মাহফিলকে সুন্দর করার স্বার্থে যারা এই অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এইটুকু বলবো, এলাশার সমাজ কল্যাণ সংস্থা এলাশা গ্রামের প্রতিটি ভালো কাজের সাথে সম্পৃক্ততা থেকে আজকের এই ভালো মহৎ অনুষ্ঠান করে আপনাদেরকে দেখিয়ে দিয়ে আগামী ভবিষ্যতেও এরকম প্রোগ্রাম হবে। তাই আমি আমার প্রবাসী যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রতি বছর আপনারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, আমি আশা করব আগামীতেও যারা আপনারা সমাজ কল্যাণ সংস্থার পাশে থেকে সবাইকে সহযোগিতা করে যাবেন, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। অসংখ্য মুবারকবাদ ইকবাল আহমেদ চৌধুরী মামাকে। সুপ্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের এলাশার সমাজ কল্যাণ সংস্থার সকল সিনিয়র সদস্যবৃন্দের কাছে এবং দায়িত্বশীলবৃন্দের কাছে আমাদের সময় স্বল্পতা এবং জায়গা সংকটের কারণে সবাইকে মঞ্চে বসার জায়গা করে দিতে পারছি না এবং সময়ের কারণে। তারপরও আমি কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতির বক্তব্য নিয়ে আসবেন আমাদের এলাশার সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি জনাব সিদ্দিক। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে এলাশা সমাজ কল্যাণ সংস্থা প্রতি বছরই এলাশা গ্রামের সকল সাধারণ জনসাধারণকে নিয়ে ইফতার মাহফিলে আয়োজন করে থাকে। আমাদের গ্রামের সকল প্রবাসী তরুণ এবং সকল জনসাধারণের সহযোগিতায়, আর্থিক মানসিক সহযোগিতায় এবং এলাশা সমাজ কল্যাণ সংস্থার উদীয়মান তরুণদের মাধ্যমে এলাশা গ্রামের সকল সামাজিক আর্থসামাজিক উন্নয়নে এই সমাজ কল্যাণ সংস্থা কাজ করে থাকে এবং প্রতি বছরের ন্যায় এবারও আমরা এই ইফতার মাহফিলে আয়োজন করেছি। এলাশা গ্রামের সকলের সহযোগিতায় আমরা এই ইফতার মাহফিলের সফলতা কামনা করি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য সুপ্রিয় উপস্থিতি, আমি মঞ্চে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের সংস্থার সম্মানিত সহসভাপতি জনাব জাহিদুল ইসলাম চৌধুরী বকুল মামাকে মঞ্চে আসন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সেই সাথে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি জাহিদুল ইসলাম চৌধুরী বকুল মামাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এলাশার সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের ইফতার পূর্ববর্তী
অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের অত্র গ্রামের রোজাদার মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত আমাদের অত্র গ্রামের রোজাদার মেহমানবৃন্দ, বক্তব্যের প্রারম্ভে গ্রহণ করুন আমার মনের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ। আজ 27শে রমজান, আজকে 27শে রমজান, আজকে শেষ, আর মাত্র 2-3 দিন আমাদের রমজান রয়েছে। সেই সুবাদে আয়োল আশা সমাজ কল্যাণ সংস্থা আজকে এই দীর্ঘদিন গত বছর এইভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছিল। এইবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। যারা এখানে এসেছেন ইফতার করতে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের এখানে সিলেট থেকে আলোর দিশারি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এবং নেতৃবৃন্দ যারা এখানে এসেছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমাদের অত্র সংস্থার যারা আমাদের কর্মনিষ্ঠ সভাপতি, সেক্রেটারি যারা রয়েছেন, আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য মুবারকবাদ জাহিদুল ইসলাম চৌধুরী বকুল মামাকে। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আয়োল আশা সমাজ কল্যাণ সংস্থার অনেক প্রবাসী সদস্য এবার আমাদের ইফতার মাহফিলে যুক্ত হয়েছেন। আমি আমার আয়োল আশা সমাজ কল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে ওনাদের যে আর্থিক এবং মানসিক সহযোগিতা আমাদের সংস্থার প্রতি রয়েছে, আমরা প্রত্যাশা রাখবো আগামীতে আরও ভালো সহযোগিতা আমাদেরকে করবেন। আমরা যাতে এরকম ভালো ভালো প্রোগ্রাম এবং মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই কামনা ওদের কাছে করলাম। সেই সাথে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের আয়োল আশা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জনাব সিদ্দিকুর রহমান চৌধুরী মামাকে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আয়োল আশার গ্রামের ঐতিহ্যবাহী সংগঠন, আমার প্রাণপ্রিয় সংগঠন আয়োল আশার সমাজ কল্যাণ সংস্থার কর্তৃক আয়োজিত প্রত্যেক বছরের ন্যায় আজকেও আমরা আমাদের আয়োল আশার সিরাজপুর 2টি গ্রামের সকল প্রত্যেক ফ্যামিলির সকল সদস্যবৃন্দের নিয়ে একই প্ল্যাটফর্মে বসে আমরা ইফতার করতে যাচ্ছি। আমাদের সংগঠন আয়োল আশা সমাজ কল্যাণ সংস্থা, আমার যতটুকু জানার মতে 3টি জেনারেশন আমাদের সিনিয়র তার সিনিয়র জেনারেশন থেকে প্রতিষ্ঠিত, দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠিত একটি সংগঠন। আয়োল আশার এবং সিরাজপুরের আর্থসামাজিক বিভিন্ন উন্নয়ন, সেবামূলক বিভিন্ন উন্নয়নে অংশগ্রহণ করেছে। পাশাপাশি আমাদের গ্রামে আরও একটি ঐতিহ্যবাহী সংগঠন রয়েছে। আমাদের এই একই গ্রামের একই মহল্লার ভাইদেরকে নিয়ে আয়োল আশার আলোর দিশারি সমাজ কল্যাণ সংস্থা। আমরা বিগত দিনে আয়োল আশার সমাজ কল্যাণ সংস্থার পাশাপাশি আমাদের গ্রাম কিংবা অত্র এলাকায় আমরা আয়োল আশার আলোর দিশারি সমাজ কল্যাণ সংস্থার বিভিন্ন কার্যক্রম দেখতে পেয়েছি। মঞ্চে উপবিষ্ট আছেন আয়োল আশার সমাজ কল্যাণ সংস্থার সাবেক নেতৃবৃন্দ, কিংবা আমার সামনে উপস্থিত আয়োল আশার সিরাজপুর গ্রামের সর্বস্তরের ছোট বড় সবাই আমার পক্ষ থেকে এবং আমার সংস্থার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আমাদের এই সংস্থার এই দীর্ঘদিনের বিভিন্ন পথ চলা, বিভিন্ন কার্যক্রমে আমাদের সংস্থার যারা প্রবাসে থাকেন কিংবা দেশে থাকেন, বিভিন্ন পজিশনে আছেন, সাবেক অনেকদের কাছ থেকে বিভিন্ন রকম আর্থিক কিংবা পারিশ্রমিক সহযোগিতা আমরা পেয়েছি। সবার কাছে আমরা কৃতজ্ঞ। আজকে এত বড় আয়োজন সত্যি আমার দেখে খুব ভালো লাগছে এবং গর্বে আমার মুখ দিয়ে সত্যি কথা সঠিক মতো কোথাও আসতেছে না। এত লোক আমরা এখানে একসাথে সমাবেত, এটা প্রতি বছর আমরা বিগত বছরও আমরা করেছি এবং এই ধারাবাহিকতা আজ হয়তো আমরা আছি এই সংস্থায়, কাল হয়তো আমরা থাকবো না,
কিন্তু আমাদের নেক্সট জেনারেশন যারা আছেন সবার প্রতি আমার অনুরোধ থাকবে এই ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে এবং আমরা শুধু আমাদের সংস্থা নয়, এওলাসার আলোর দিশারি সমাজ কল্যাণ সংস্থাও এবং আমাদের সংস্থা এওলাসার সমাজ কল্যাণ সংস্থা, দুই সংস্থার উদ্যোগে আমরা বিগত দিনে আমাদের গ্রামের প্রধান রাস্তায় আমরা বৃক্ষরোপণ করেছি, যা এখন দৃশ্যমান, এবং বৃক্ষরোপণ এবং বিভিন্ন রকমের পরিচর্যা এখনও বহমান আছে। তাই প্রবাসী এবং দেশের সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা আমাদেরকে অতীতে যেরকম সহযোগিতা করেছেন আগামীতে ওই রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং এখানে উপস্থিত যারা আছেন সবার প্রতি আমার আহ্বান থাকবে এবং আমার সংস্থার পক্ষ থেকে সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা আমাদের সকল কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। এতে আমরা আরও আনন্দিত হব এবং আরও উৎসাহ পাব। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা দোয়ার মাধ্যমে দোয়া মাহফিল হবে, দোয়ার পরপরই আমরা নির্ধারিত সময়ে ইফতার করব। সুপ্রিয় উপস্থিতি, আজকের অনুষ্ঠানের দোয়া পরিচালনার জন্য আমি আহ্বান করছি আমাদের গ্রামের মুরব্বী জনাব মাওলানা ফেরদৌস আহমেদ চৌধুরীকে আমাদের আজকের অনুষ্ঠানের দোয়া মাহফিল করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। ভাই একটা মিনিট ভাই, হ্যালো ভাই, রোখানো দো ভাই, তোরা তোর সাইড রোখানো। ভাইসর সালমান যায় কত টানি? আচ্ছা দাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এগু দিলা ওই মাত্র একটা দিলা মামা নিচে তো বইতে কষ্ট হইব, আপনি বলো একটা اغفر لنا ولوالدينا
يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله يا الله حسبي أمرك يا الله تمام সমস্ত বান্দা অনুমোদন পরিশ্রম করি আমরা সবার হাল করছেন ইয়া আল্লাহ আল্লাহ ইফতার সামনে নিয়ে আমরা তোমার দরবারে আল্লাহ আপনার সমস্ত থেকে গুনাহ মাফ আল্লাহ আপনার জন্য يا الله তোমার কোরআন বর্ষা ইয়া আল্লাহ লাইকার ইকামত ইয়া আল্লাহ আমরা মাফ ফরমাও আমরা নামাজ আমরা কুরআনের তিলাওয়াত কবুল ফরমাও ইয়া আল্লাহ পবিত্র রমজান শরীফে আল্লাহ রমজান শরীফকে দিন আমরা থেকে বিদায় নিতে আসলাম আমরা সকলের সময় আল্লাহ يا الله فقير الذي تمہارا مقصود بنا کر بندے سورة الجماعة والتفض على الذين من قبلنا ربنا بما تحملنا ما لا طاقة لنا واعف عنا واغفر لنا أنت مولانا فانصرنا على القوم الظالمين الله بشر مجنون مسلمان أصبر بكثرة مسلمان حضرت مسلمان يا خير يا الله إسلام وسلم وجهد يا الله تتفكر يا بين الهلاك والله أهلكت عادا اللهم أهلكهم كما أهلكت عادا